ইউরোপে আপনি কেন যাবেন আপনার জানা উচিত, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইয়েরা এবং বোনেরা, আপনারা সবাইকে স্বাগতম। আপনারা যারা ইউরোপে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছেন, পাগল হয়ে গেছেন যে ইউরোপে যাব, আপনারা অবশ্যই দেখেন না যে আশেপাশে অনেক কন্টেন্টই আসে যে সার্বিয়ার জন্য এখানে অ্যাপ্লিকেশন করেন বা রোমানিয়ার জন্য। আমি আপনাকে স্বাগতম জানাই। আমি আপনার ইচ্ছার বিরুদ্ধে কোনো কথা বলতে চাচ্ছি না, কারণ আপনার আগে জানতে হবে যে আপনি যে ইউরোপে যাচ্ছেন কোন দেশে যাচ্ছেন, সেনজেনযুক্ত নাকি সেনজেনযুক্ত ছাড়া, এবং তাদের দেশের সম্পর্কে জানতে হবে। তাদের স্যালারি কত হতে পারে, কত ইউরো হতে পারে, মিনিমাম স্যালারি, লেবার স্যালারি, তাদের ল অনুযায়ী তাদের কত টাকা স্যালারি হয়ে থাকে মিনিমাম। যেরকম কাতারের মিনিমাম হচ্ছে 1000 রিয়াল থেকে শুরু। প্রতিটা দেশের জন্য কিন্তু এরকম মিনিমাম থেকে একটা রেট থাকে, অত ইউরো আপনাকে স্যালারি দিতে হবে, ঠিক আছে? এগুলো আপনি গুগলে সার্চ করলে আইসা পড়বে, এটা কোনো বিষয় না। আর আরেকটা হচ্ছে তাদের ওখানে আপনি যে জবে যাবেন তারা আগে থাকা খাবার দিবে কিনা, এগুলি আগে জানবেন, ঠিক আছে? যে দেশে যান না কেন, আমি আশা করি তা যেতে পারেন যে দেশে যান, কিন্তু থাকা খাবার আছে কিনা। আপনার ওখানে থাকা খাবারের খরচাটা কিন্তু অনেক অনেক ব্যয়বহুল, কাতার থেকে 4 ডবল। বিশ্বাস করেন না করেন আপনারা জিজ্ঞাসা করেন। আর আমার কাছের লোক তো অনেক আছে, আমি জানি। আমি যদি পর্তুগালের কথা বলি বা পোল্যান্ডের কথা বলি, সেখানে মনে করেন যে আপনার থাকা খাওয়া বাবদ প্রায় আপনার 400 ইউরোর মতো চলে যায়। যদি আপনি এককভাবে থাকা একটা বিড়া নিতে হবে। ওখানে ম্যাচ সিস্টেম না যে আপনি এককভাবে 10 জন মিলে থাকবেন, ঠিক আছে? এটা শহরে সাইডে কিছু কিছু পাওয়া যায়, আপনি 2-3 জন শেয়ারিংভাবে, কিন্তু আপনার বেশিরভাগই আপনার রুম নিয়ে থাকতে হয়। এবং আবার খাবারের খরচ, ঠিক আছে? খাবারের খরচ কিন্তু আপনার অনেক ব্যয়বহুল, ঠিক আছে? দুটোটা মিলেই বললাম এরকম চলে যায়। তারপরে যদি 500 ইউরোতে পান, 600 ইউরো পান, যদি 400 ইউরোতে চলে যায় আপনার, তাহলে আপনি পাঠাবেন কি? আর কয় বছর ওয়েট করবেন, ঠিক আছে? এরকম করে ওখান থেকে দেখা যায় আপনার কাতারই বেটার। যারা কাজ করতেছে, আলহামদুলিল্লাহ, যারা কাজ করতেছে লিগেল ওয়েতে, হ্যাঁ, কাজ পাচ্ছেন বা কাজ করতেছে, তারাই তো বেটার। আপনি কেন যাবেন ইউরোপে? যাক, এটা হচ্ছে আপনাদের ডিসিশন, আপনারা ভালো বুঝেন, এই সম্পর্কগুলো জানবেন। আমি আজ আপনাদেরকে ইচ্ছার বিরুদ্ধে না, আপনাদের সেটা কথাই বলা, আপনারা এগুলি ভালো করে জানবেন। থাকা খাবার থেকে নিয়ে সব কিছু কীরকম খরচ যায়, কত টাকা স্যালারি পাবেন, মাইনাস প্লাস করে আপনারা কয় টাকা পাঠাতে পারবেন, এত টাকা খরচা করে যাচ্ছেন, কয় টাকা পাঠাতে পারবেন, এগুলি আপনারা আগে অবজারভেশন করবেন, ঠিক আছে? আর যদি কেউ থাকে ওই দেশের সাথে বাঙালি যদি কেউ থাকে, তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন যে থাকা খাওয়া কত টাকা খরচ। বা অনেকে দেখবেন যে কন্টেন্ট মেক করে আপনার ইউরোপে বিভিন্ন দেশে থেকে, প্রয়োজন তাদের সাথে আপনি যোগাযোগ করার চেষ্টা করেন। যে কোনো আপনার 10টা অথবা মেসেজগুলি সবাই সিন করে না, তো অথবা সিন করে কিনা এরকম দেখবেন, চেষ্টা করতে থাকেন, রিপিটে দিবে। তারপর আপনি বুঝতে পারবেন কয় টাকা থাকা খাবার, বা কেউ যদি পরিচিত কোনো লোক থাকে আপনি নিজে জানতে পারবেন। তো এই হচ্ছে বিষয়। আমি আপনাদের সবসময় এই সাধুবাদ জানাই, আর দোয়া করি আপনারা যাতে ভালো জায়গায় পৌঁছাতে পারেন, যারা এই উদ্দেশ্য নিয়ে আপনারা আছেন যে যাবেন। আর যারা চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য বললাম যে আপনারা এগুলো জানবেন, জেনে বুঝে তারপরে যাবেন। তো আসলে যাই হোক, আমি অনেক কথাই বললাম, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে আরেকজন এইসব ভিডিও একটু বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আরেকজন জানতে পারে বা বুঝতে পারে। আর আমি এই ধরনের টপিক নিয়ে এই ভিডিও করে থাকি, কাতার সম্পর্কে, ইউরোপ সম্পর্কে, যতটুকু আমার ধারণা আছে নলেজ শেয়ার করে আপনাদের কাছে শেয়ার করি আর কি। আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, ফেসবুকে বা মনে করেন যে ইউটিউব চ্যানেলে, আপনারা সাবস্ক্রাইব অথবা ফলো করে পাশে থাকবেন। আমার টিকটক চ্যানেলও আছে, তা আমি লিঙ্কগুলি ডিসক্রিপশনে থাকবে, ইউটিউবের উপরে ডিসক্রিপশন আছে, এখানে আমার ফেসবুক লিঙ্ক থাকবে, সেখানে আপনারা আমাকে ইনবক্স করতে হবে, যারা ইউটিউবে যারা দেখতেছেন। আর যারা ফেসবুকে তারা তো ইনবক্স অলরেডি করতেই পারবেন, কোনো সমস্যা হবে না। এই হচ্ছে বিষয়। আমি বর্তমানে আপনাদের সাথে ভিডিওতে যুক্ত আছি। আমি দোয়া কাতার থেকে মোহাম্মদ কাউসার আলী। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।